আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার আজ এই সন্ধ্যায় আমি বিশ্ব মুসলিম, বিশেষ করে আমরা যারা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সর্বশ্রেণীর মা বোনেরা তারা নামাজ পড়ে, আমরা যারা পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, দীর্ঘদিন যাবৎ একটা বিষয় সারা দেশে, বিশেষ করে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে। এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া প্রয়োজন। সেটা হলো মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়া প্রসঙ্গে। দেখা যায় এই মসজিদের ভিতরে চেয়ারে নামাজ পড়া নিয়ে অনেক কথাবার্তা চলে আসছে, তর্ক বিতর্ক চলছে, কিন্তু এই বিষয়ে কোনো স্পষ্টভাবে কোনো একটা সমাধান আমরা পাই না। বিশেষ করে বাংলাদেশে যারা ওলামা কেরাম, যারা সব জায়গায় যারা সমস্যার সমাধান দিয়ে থাকেন, তাদের কাছ থেকে এই বিষয়ে অনেকে স্পষ্ট ধারণা পেয়েছে, হয়তো অনেকে সেটা পায়নি। তো এই বিষয়ে আমি কিছু বক্তব্য এখানে তুলে ধরব। সেটা হলো, আসলে মসজিদের ভিতর চেয়ারে নামাজ পড়া এইটা আসলে জায়েজ হবে কি না জায়েজ হবে আমি সেটা বলবো না, তবে এই বিষয়ে আমি কিছু উদাহরণ দেব, সেটা জায়েজ কি না জায়েজ এবং চেয়ারে বসে নামাজ পড়া ঠিক হবে কি ঠিক হবে না, এটা আপনারা নিজেদের বিবেক দ্বারা মূল্যায়ন করবেন। সেটা হলো, স্পষ্ট হাদিসে প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমার সাহাবা কিরামকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা ঠিক সেইভাবেই নামাজ আদায় করবে। তো এই যে হাদিসটা, এর ভিতর চেয়ারে বসে নামাজ পড়ার কোনো কথা নেই। দ্বিতীয়ত, মসজিদের ভিতর যখন আমরা নামাজ পড়ি, কাতা সোজা করা, পায়ের গোড়ালি সোজা করা, এটা শুনেছি ফরজ। এইটা যদি সোজা না হয়, লাইন যদি সোজা না হয়, কাতা সোজা না হয়, নামাজের শৃঙ্খলা ভগ্ন হয়। আর শৃঙ্খলা ভগ্নের কারণে এটা নাজায়েজ হতে পারে। তার কারণ, যদি লাইন সোজা না হয় তবে নামাজের শৃঙ্খলা বিঘ্নিত হতে থাকে। এখন প্রশ্ন হলো, প্রথম কাতারে কিংবা দ্বিতীয় কাতারে যদি কেউ দু একজন চেয়ারে বসা অবস্থায় থাকে, প্রথম অবস্থাতেই তাদের পাটা প্রায় এক হাত এগিয়ে থাকবে। এখানে স্পষ্ট হয়ে যায় যে সেখানে একটা জিনিস, একটা নিয়মকে ভঙ্গ করা হলো। সবচেয়ে বড় কথা, একটা উদাহরণ আমি দিচ্ছি। কয়েক বছর আগে আমি এবং আমার এক বন্ধু এই বাংলাদেশেরই রামপুরা টিভি সেন্টার আশেপাশে কোনো এক নামকরা ভালো মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য গিয়েছি। ওই মসজিদেরই কমিটির কোনো একজন লোক খুবই বিদ্ধ, তাকে দুই তিনজনে ধরে মসজিদের ভিতরে এনে চেয়ারে বসিয়ে দিল। তো ওই মসজিদের ইমাম সাহেব যথেষ্ট জানওয়ালা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, তিনি তখন সাথে সাথে ওই চেয়ারে বসা ব্যক্তির বিরুদ্ধে কিছু কথা কোরআন হাদিস অনুযায়ী তুলে ধরলেন এবং তাকে ওখানে বসিয়ে দিলেন এবং চেয়ারটা মসজিদ থেকে বের করে দিলেন। তখন তিনি সুন্দর একটা কথা বললেন যে এই যে মসজিদে চেয়ার আনা, কোথা থেকে এটা এলো, এটা আমার বোধগম্য এবং আমি এই বিষয়ে কোরআন হাদিসের কোথাও কোনো ইঙ্গিত আমি পাইনি। তখন সেই কমিটির লোকজন সেই চেয়ারটা মসজিদ থেকে বের করে নিয়ে গেল। তখন তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে হয়তো অদূর ভবিষ্যতে এই মসজিদে আস্তে আস্তে চেয়ারগুলো ঢুকে পড়বে। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, আসলে চেয়ার মসজিদে আনা জায়েজ আছে কি নাই। চেয়ারে বসে নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে চেয়ার ঢুকানো জায়েজ হবে কি না এই ব্যাপারে সন্দেহ আছে। কিছুদিন আগে বাংলাদেশের বেশ বিশিষ্ট কিছু আলেম ওলামা কেরাম, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশেষ করে বর্তমান আলোড়ন সৃষ্টিকারী বক্তা
আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি, তারপর মুফতি আমির হামজা সাহেব, তারপরে আছে সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান, তারপর আব্বাসী সাহেব সহ কমপক্ষে 10 জন বিশিষ্ট আলেম এবং যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়ায়, এরা সম্মিলিতভাবে একটা ফয়সালা দিয়েছেন যে মসজিদের ভিতর কোনো অবস্থাতেই মসজিদে বসে নামাজ পড়া জায়েজ হবে না, এবং তারা সম্মিলিতভাবে প্রতিবাদও করেছেন। এখন আমার কথা হলো, ওলামা কেরাম তারা যদি ব্যাপারটা মীমাংসা করে দিয়ে থাকে, তবে আমাদের মানতে অসুবিধা কোথায়? একজন মানুষ সে বর্তমান দেখা যায় হেঁটে মসজিদে আসেন, মসজিদে এসেই তিনি চেয়ারের উপর বসে পড়েন। আসলে মসজিদ দিয়ে হেঁটে আসার পরে চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু যুক্তিযুক্ত, এরা আপনারা বিবেক দ্বারা এটা মূল্যায়ন করবেন। সবচেয়ে বড় কথা, যারা মসজিদে করে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়েন তাদের বিরুদ্ধে বলছি না, সত্যিকার অর্থে আপনি নামাজের জন্য মসজিদে আসছেন, যদি আপনার সে নামাজটা বিতর্কিত হয় তবে আপনার নিজেরই ক্ষতি হবে। নামাজটা নষ্ট হলে আপনি নিজেই এর জন্য ভুক্তভোগী হবেন, নিজে দায়ী হবেন, আপনার নিজেরই সব কমে যাবে, এবং পরকালীন দেখা যায় যে ব্যস্ত লাভের যে একটা আশা, সেটা থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যাবেন। তা আপনার নামাজটা যাতে সহি সালামতে আদায় হয়, যে নামাজটা গ্রহণযোগ্য, আপনি সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করেন। আমার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি, বিবেক থেকে, যে আসলে মসজিদে নামাজ পড়া, মসজিদ দিকে চেয়ারে নামাজ পড়া এটা ঠিক হবে না। আমার চিন্তা মতে যে ওলামা কেরাম তারা কয়েকজন যৌথভাবে বিবৃতি দিয়েছে যে চেয়ারে নামাজ পড়া জায়েজ হবে না, আমিও তাদের সাথে একমত। এবং আমরা চেষ্টা করব যারা আমাদের ভিতর আশেপাশে যারা দেখা যায় যে দুর্বল রোগী, অনেক সময় দেখা যায় যে তারা মসজিদে গিয়ে যদি কেউ তাদের হাত ধরে নিয়ে যায় বসে দেয়, তবে তারা লাইন সোজা করে বসে নামাজ পড়তে পারে চেয়ার ছাড়া। এমন উদাহরণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ হয়ে পড়ছেন, হযরত আলী সহ আরও 2 জনের কাঁধে হাত দিয়ে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। তিনি তো চেয়ারে বসে নামাজ পড়েননি। তা এই সমস্ত উদাহরণ থেকে তো আমরা স্পষ্ট হতে পারি যে মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়া ঠিক হবে না। তা কি বলবো, বর্তমান দেখা যায় অনেক ক্ষেত্রেই যে নামাজের চেয়ে এদের ব্যক্তিগত শালীনতাবোধ, ব্যক্তিগত মান সম্মান বজায় রাখার জন্য যে মসজিদের, আমি দেখা যায় যে ইমাম সাহেব যদিও জানে কিছু বলতে পারে না, তার কারণ দেখা যায় যে মসজিদ ইমাম সাহেব চাকরি করেন, ওই মসজিদের প্রভাবশালী কমিটির সভাপতি, সেক্রেটারি, এরাই 2 জন চেয়ারে বসে আছেন, কিন্তু তিনি যদি তাদেরকে সঠিক কথা তুলে ধরেন, তারা বেজার হওয়াতে তার চাকরি থাকবে না। এরকম আমরা পরিস্থিতির শিকার হয়েছি এবং অনেক মসজিদ ইমাম সাহেব আমাদের কাছে বলেছে। তা সবচেয়ে বলবো যে পরকালের মুক্তির জন্য নামাজ পড়া, এই নামাজটা যদি সহি শুদ্ধভাবে আপনারা আদায় করতে পারেন, সেখানে চেয়ারে বসে যদি বিতর্কিত হয়, কেন চেয়ারে বসে নামাজ পড়বে? চেয়ার ছাড়া তো যে কোনো অবস্থায় নামাজ হয়। তা আমি কি বলবো, দেশবাসীর উদ্দেশ্যে বলছি, এই সমস্যা যারা জর্জরিত আছেন, আমি ওলামা কেরামদের সাথে শুনিয়ে বলছি, চেয়ারে আদৌ নামাজ পড়া ঠিক হবে না। আপনারা সবাই চেষ্টা করবেন বসে বসে নামাজ পড়তে, সেটা চেয়ার ছাড়া। কি বলবো, সবাইকে সচেতন হওয়ার এবং নামাজ যাতে ভালো হয় সেইভাবে নামাজ পড়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।